আমরা কোনো কারণ ছাড়াই ওভারঅল চারদিক বিবেচনা করে বলেছি যে এনসিপি নেত্রী রুমি, জানাতার রুমি, তার যে অপমৃত্যু হয়েছে এবং তাকে যেভাবে বিদায় নিতে হয়েছে, এটা একটা খুব বাজে লক্ষণ। এবং এটার জন্য আপনার মানে কোনো কিছু মিলানোর না। এ ধরনের ঘটনা যদি অনাকাঙ্ক্ষিত হঠাৎ আকস্মিক পরিস্থিতি হয় তাহলে মিলানোর না, আবার মিলানোর আছে অনেক কিছু। ধরেন তার যারা সহকর্মী সহযোদ্ধা তারা যেটা দাবি করছেন যে তিনি ওই 32 নম্বর যে ঘটনাটা ঘটিয়েছিলেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বুলিং এর সম্মুখীন হয়েছেন, সাইবার বুলিং এর। তাহলে দুদিকতেই তো অপরাধ। আমরা আগেরটাকে যদি অপরাধ বলি তাহলে পরেরটাও তো অপরাধ, এবং নিঃসন্দেহে বড় অপরাধ যে একটা মানুষকে যদি লাগাতার এত বুলিং করছে। কারণ আইন আছে, আইন একেবারে যে স্তব্ধ হয়ে গেছে সাময়িক হয়তো মনে হচ্ছে এখন, সাময়িক সময়ের জন্য, কিন্তু আইন তো বাংলাদেশে একদিনের জন্য না, দীর্ঘদিনের জন্য। ফলে কেউ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা জানাতার রুমি দিয়ে কেউ যারা তাকে দিয়ে আক্রান্ত হয়েছেন এরকম মনে করেন, তারা আইনের আশ্রয় নেয়, এটা ছিল সমীচিত। কিন্তু বাস্তবতা সবসময় আইন দিয়ে চলে না, এটার ভিন্ন ইঙ্গিত। কিন্তু এর পরে যেই কথাগুলো আমরা জানতে পারছি সেগুলো আরো ডেঞ্জারাস। রুমির সহযোদ্ধারা বলছেন যে রুমি এর আগে তিনি নিজে আশঙ্কা প্রকাশ করেছেন, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা পাননি। আমাদের সামনে যে খবরটা, সেই খবরের শিরোনামটাই হচ্ছে সব জুলাই যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি। কথাটা দায়িত্বশীল জায়গা থেকে বলেছে এনসিপি জাতীয় নাগরিক পার্টির ধানমন্ডি থানা কমিটির যুগ্ম সমন্বয়কারী জানাতারা রুমির ঝুলন্ত মরদেহের মধ্যে জুলাইয়ের সম্মুখ সারির সব যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এই সময় বেশ আলোচিত একটি নাম। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রুমির মধ্যে উদ্ধারের পর সার্বিক খোঁজ খবর নিতে গিয়ে তিনি সাংবাদিকদের বলছেন যে রুমি আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। উনি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এনসিপিতে কাজ করতে এসেছিলেন। যেভাবে তাকে আমরা দেখতে পেয়েছি, এটাকে এনসিপির জায়গা থেকে, জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধার জায়গা থেকে আমরা স্বাভাবিকভাবে নিতে পারছি না। ইনকিলাবপন্থীর মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রসঙ্গ টেনে সামান্তা শারমিন বলেন, আমরাও বলেছি যে হাদির ঘটনার রেশ কাটতে না কাটতেই এই দুয়ে কেউ 4 মিলাতে পারেন, দুয়ে কেউ 5 বানাতে পারেন। মানে এটা বানানোটা খুব অপরাধ হবে না, যে এর মধ্যে কিছু হেতু কেউ খুঁজতেও পারেন। যে আমরা সামান্তা শারমিন বলছেন, আমরা শরীফ ওসমান হাদির সুস্থতা কামনা করে আল্লাহর কাছে ফরিয়াদ করছি, কিন্তু এরই মধ্যে আমরা খবর পাই যে আমাদের সহযোদ্ধা রুমির এই অবস্থা। হাদির মস্তিষ্ক ভেদ করে যাওয়া বুলেট যেমন আমাদের ছিন্ন ভিন্ন করে ফেলেছে, রুমির ঝুলন্ত মরদেহ আমাদের এই বাংলাদেশের সকল মানুষকে, আমরা যারা এনসিপি সহ অন্যান্য যারা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন সবাইকেই ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি। তার মানে সামান্তা শারমিন এই বিষয়টায় তারা গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং আতঙ্কিত নিঃসন্দেহে বলা যায়। এ সময় জুলাই ঘোষণাপত্র নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সামান্তা শারমিন, সেটা নিয়ে এনসিপির মতো করেছে। আমাদের একটাই দৃষ্টিভঙ্গি, সেটা হলো যে এনসিপি বা ইনকিলাব মঞ্চের এই উপরের সারির যারা ঘটছে, এগুলোর প্রভাব রাজনীতি হঠাৎ করে বেশি করে পড়ছে। এবং সেই প্রভাবটা যেহেতু এনসিপির, তারা এর আগে দেখেছেন তাদের আরেকজন তারেক যুগ্ম সমন্বয়ক, তার রিয়েকশন আমরা আপনাদেরকে জানিয়েছি, তারা যেহেতু এটা ভিন্নভাবে নিচ্ছে, এইটা কি রাজনীতিতে আবার কোন ধরনের কোন হাদি পরবর্তী যে এফেক্ট পড়েছে, এই টাইপের কোনো এফেক্ট আবার পড়ে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।